Hello learners, Assalamu alaikum. This is Sarwar again before you. Today I'll talk with a very important basic grammar that is related to right form of verbs, and the name of today's topic is bare infinitive. Bare infinitive. So first of all, we should know where's infinitive. In my previous classes, I discussed where's infinitive. Infinitive হচ্ছে to plus v1 অর্থাৎ to plus ভার্বের বেস ফর্মের নামই হচ্ছে ইনফিনিটিভ। যেমন to learn, to keep। তো to plus learn, to plus keep অর্থাৎ to plus ভার্বের বেস ফর্মটাই হচ্ছে ইনফিনিটিভ। তো এই ইনফিনিটিভের এই যে to যখন আন্ডারস্টুড থাকে অর্থাৎ হিডেন থাকে তখনই আমরা তাকে বলি বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ যেমন দেখুন, লেট মি গো দেয়ার। এই বাক্যে লেট মি গো, এই যে গো, এই গো এর পিছনে গোপনে একটা, এখানে কিন্তু গোপনে একটা টু রয়েছে, কিন্তু আমরা সেটাকে এক্সপ্রেস করছি না, কিন্তু এখানে গোপনে রয়েছে কারণ এর পিছনে এমন একটি ভার্ব রয়েছে যে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এই কারণেই পরবর্তী ভার্বটা অবশ্যই অন্য আর কোনো ফর্মে যেতে পারবে না, শুধুমাত্র বেস ফর্মে থাকবে। তো এই যে চেহারা, একে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টুটা গোপন থাকবে। তো বন্ধুরা, বেয়ার ইনফিনিটিভ কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি? রাইট ফর্ম ইউজ অফ ভার্ব এমন একটি চ্যাপ্টার যেটাকে বলা হয় দ্য সোল অফ ইংলিশ গ্রামার। ম্যাক্সিমাম স্টুডেন্টস আর ফিয়ার অফ রাইট ফর্ম অফ ভার্বস। তো ক্লাস 6 থেকে একদম ডিগ্রি পর্যন্ত এবং ইংলিশ নন মেজর হিসাবে অনার্স লেভেলে রাইট ফর্ম ইউজ অফ ভার্বসের ইউজ কিন্তু আমরা সবসময় দেখে থাকি, এবং সকল ধরনের কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট, বিসিএস, নিবন্ধন, প্রাইমারির এই যে রিক্রুটমেন্ট যতগুলো এক্সাম রয়েছে সেগুলোতে আমরা কিন্তু রাইট ফর্ম ইউজ অফ ভার্বের ব্যাপক ব্যবহার দেখে থাকি। সে কারণেই বেয়ার ইনফিনিটিভ এমন একটি নিখুঁত পয়েন্ট যেটা নিয়ে আমি আজকের আলোচনাটা শুরু করেছি। তো বন্ধুরা, দেখা যাক যে কোন কোন ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করে থাকি। তো প্রথমেই দেখুন, কতিপয় ভার্ব রয়েছে যাদের পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ হবে। যেমন দেখুন, লেট, লাভ, হেল্প, হিয়ার, ফিল, মেক, understand, see, notice, watch, observe, know, need, etc. Let, love, help, hear, feel, make, understand, see, notice, watch, observe, know, need ইত্যাদি ভার্বগুলো যখনই আমরা কোনো সেন্টেন্সে পাবো, এর পরবর্তী যে ভার্বটা আসবে সেই ভার্বটা অবশ্যই বেয়ার ইনফিনিটিভ হবে, অর্থাৎ সেই ভার্বটা হবে বেস ফর্মে এবং তার পিছনে
গোপনে একটা টু থাকবে, আর যেহেতু এর পিছনে একটি টু গোপন থাকবে, এ কারণেই ওই ভার্বটা অবশ্যই বেস ফর্মে থাকবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আই স হিম ক্রস দ্য রোড, আমি তাকে রাস্তা ক্রস করতে দেখেছি। তো এখানে সি এর ফার্স্ট ফর্ম হচ্ছে স, তো এর পরেই বন্ধুরা আরেকটি ভার্ব রয়েছে ক্রস। তো যেহেতু এটি একটি বেয়ার ইনফিনিটিভ ভার্ব, সুতরাং এর পরবর্তী ভার্বটা কিন্তু অবশ্যই বেস ফর্মে থাকবে, অর্থাৎ এর পিছনে কিন্তু গোপনে একটি টু ক্রস এইরকমই কিন্তু একটি চেহারা রয়েছে, কিন্তু আমরা সেই টুটাকে ডিসক্লোজ করব না, এটাকে আমরা হিডেন রাখবো। সুতরাং এই সেন্টেন্সটার যদি সঠিক আনসার আমরা করি রাইট ফর্ম ইউজ অফ ভার্ব হিসাবে, তাহলে কিন্তু এখানে হবে আই স হিম ক্রস দ্য রোড। ক্রসই থাকবে, কারণ হচ্ছে এটার পিছনে কিন্তু বেয়ার ইনফিনিটিভ রয়েছে। এরপরে আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি, যেমন লেট মি হেল্প ইউ। তো এই বাক্যটার দিকে আমরা যদি খেয়াল করি যে লেট মি হেল্প, এই যে হেল্প শব্দটা, এটা কিন্তু হেল্পই থাকবে, কারণ এর পিছে রয়েছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব। তো আমরা জানি লেটের পরে কিন্তু সবসময় পার্সনের অবজেক্টিভ ফর্ম থাকে এবং এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম থাকে। কেন থাকে? কারণ এই লেট হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এ কারণে এই ভার্বের সাথে এস বাই এস বা পাস্ট ফর্ম বা আইএনজি বা পাস্ট পার্টিসিপল এ ধরনের যুক্ত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, কারণ এর পিছনে গোপনে রয়েছে টু, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব। এরপরে বন্ধুরা আমরা দেখব এই যে 12টা ভার্ব লিখছি, এদের মধ্যে আবার 5টি ভার্ব রয়েছে যারা প্যাসিভ সেন্টেন্সে থাকলে তখন কিন্তু তাদের টু আমরা ডিসক্লোজ করি, তাদেরকে আমরা এক্সপ্রেস করি, প্রকাশ্যে নিয়ে আসি। যেমন আই নো হিম, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তো এটাকে যদি আমরা প্যাসিভে লিখে থাকি যে হি ইজ নোন টু মি, এখানে কিন্তু এখন আমরা টু ইউজ করেছি। তো কয়েকটি ভার্ব রয়েছে, যেমন দেখুন নো, তারপরে রয়েছে মেক, তারপরে রয়েছে সি, তারপরে রয়েছে হিয়ার, তারপরে রয়েছে হেল্প। এই যে 5টি ভার্ব, এরা যদি কোনো প্যাসিভ সেন্টেন্সে থাকে তখন কিন্তু আমরা এদের সাথে টু ব্যবহার করব, কিন্তু যখন অ্যাক্টিভ সেন্টেন্সে থাকবে তখন আমরা তাদেরকে টু গোপন রেখেই ব্যবহার করব, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করব। এরপরে বন্ধুরা আমরা দেখব যতগুলো মুডাল অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, মুডাল অক্সিলিয়ারি ভার্ব, যেমন দেখুন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, could, may, might, must, need, dare ইত্যাদি। এই যে ভার্বগুলো রয়েছে এদের পরে আমরা কিন্তু সব সময় ভার্বের বেস ফর্ম ইউজ করব, সব সময় আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব, কারণ এরাও হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আমরা যখনই রাইট ফর্ম ইউজ অফ ভার্বের মধ্যে এই মুডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে পাবো তখন অবশ্যই এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব। তো বন্ধুরা দেখুন আমরা যদি এর দ্বারা একটি এক্সাম্পল লিখি, ইউ মে কাম ইন। তো এখানে মে রয়েছে, এটা হচ্ছে একটি মুডাল অক্সিলিয়ারি ভার্ব, সুতরাং এখানে এই যে খাম শব্দটি, এই যে ভার্বটি, এই ভার্বটি কিন্তু অবশ্যই বেস ফর্মে থাকবে, কারণ এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ।
সুতরাং ইউ মে কাম, এটার উত্তর কিন্তু কামই হবে। তো বন্ধুরা, আমরা দেখলাম যে কতগুলো ভার্ব রয়েছে যারা বেয়ার ইনফিনিটিভ, এবং যতগুলো মুডাল অক্সিলিয়ারি ভার্ব রয়েছে এরাও মূলত বেয়ার ইনফিনিটিভ। এরপরে বন্ধুরা আমরা দেখব আরও কতিপয় ফ্রেজ রয়েছে যাদের পরে বেয়ার ইনফিনিটিভ হয়। যেমন দেখুন, হ্যাড বেটার, তারপরে রয়েছে হ্যাড রেদার, এরপরে রয়েছে উড বেটার, উড বেটার, এরপরে রয়েছে উড রেদার, এরপরে রয়েছে রেদার দেন, এরপরে অ্যাজ সুন অ্যাজ। এদের পরে বন্ধুরা সব সময় ভিয়ন হবে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হবে। যেমন আমরা যদি একটি এক্সাম্পল দেখি, ইউ হ্যাড বেটার গো নাও, এখানে কিন্তু গোই থাকবে, এর সাথে আমরা এস বাই এস, আইএনজি, পাস্ট ফর্ম বা কোনো ধরনের চেঞ্জ কিন্তু এখানে করতে পারবো না। কারণ হচ্ছে হ্যাড বেটার এমন একটি ফ্রেজ যার পরে অবশ্যই বেয়ার ইনফিনিটিভ হবে। তো এটার আনসার হবে ইউ হ্যাড বেটার গো নাও, তোমার এখন বরং যাওয়াই ভালো। তো এরপরে বন্ধুরা আমরা দেখব ডেয়ার এবং নিড, ডেয়ার এবং নিড। তো যখন বন্ধুরা আমরা এই ডেয়ার এবং নিড কিন্তু মেইন ভার্ব এবং মুডাল ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। তো যখনই আমরা দেখব এরা মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে তখন কিন্তু এরা টু গ্রহণ করতে পারবে। যেমন দেখুন, সাহিত্যের একটি সেন্টেন্স রয়েছে, যেমন আই ডেয়ার টু হোপ, আই ডেয়ার টু হোপ। এই যে ডেয়ারের পরে আমরা কিন্তু টু ইউজ করেছি, কারণ এখানে ডেয়ারটা আমরা মেইন ভার্ব হিসেবে নিয়েছি। আই ডেয়ার টু হোপ, আই নিড টু গো, আই নিড টু গো। এখানে কিন্তু তারা টু ইউজ করেছে, কারণ কি ডেয়ার এবং নিড যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এরা টু নিতে পারবে। আই ডেয়ার টু হোপ অর্থাৎ আমি আশা করার দুঃসাহস পোষণ করি। আই নিড টু গো, আমার যেতে হবে, আমার যাওয়া উচিত। তো এখন এই ডেয়ার এবং নিড যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন কিন্তু আমরা টু গ্রহণ করতে পারবো না। যেমন আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার নেই। তো এখানে নিড নটের পর কিন্তু আমরা টু ইউজ করতে পারবো না, এখানে কিন্তু গোপনে একটা টু রয়েছে। তো এ কারণে আই নিড নট, এই গোই থাকবে, গোয়িং, গোস, এই ধরনের কিছু কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো এরপরে বন্ধুরা নাথিং, তারপরে নান, এরপরে এনিথিং, এনিথিং প্লাস বাট অথবা এক্সেপশন, এক্সেপ্ট, বাট অথবা এক্সেপ্ট। তো নাথিং, নান, এনিথিং প্লাস বাট অথবা এক্সেপ্ট, এর পরে যদি আমরা কোনো ভার্ব নিয়ে থাকি, আমাদের এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটাও বেয়ার ইনফিনিটিভ হবে। যেমন দেখুন, আই নো নাথিং বাট সিং, আই নো নাথিং বাট সিং, আমি কিছুই জানি না আর শুধুমাত্র গান গাওয়া ছাড়া। তো এখানে এই যে নাথিং রয়েছে এরপরে বাট রয়েছে, সুতরাং এর পরের ভার্বটা অবশ্যই বেস ফর্মই থাকবে। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে যারা এই ভিডিওটি দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে রাইট ফর্ম ইউজ অফ ভার্বের ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ কতটা জায়গা দখল করে রয়েছে। তো বেয়ার ইনফিনিটিভ আমাদের ম্যাক্সিমাম বেসিক গ্রামার টেস্টের একটি পার্ট হিসেবে অভিহিত। সুতরাং এই চ্যাপ্টারটি তোমরা খুব ভালোভাবে অনুধাবন করবে
এবং খাতায় নোট করে রাখবে। এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন বেসিক ইংলিশ গ্রামাটিক্যাল পয়েন্ট শিখতে যুক্ত থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।